নবীজির হয়েছে চেহারা মোবারক, আপনার আমার হয়েছে নাক, নবীজির হয়েছে নাক মোবারক, আপনার আমার হয়েছে চুল, নবীজির হয়েছে চুল মোবারক, আপনার আমার হয়েছে কান, নবীজির হয়েছে কান মোবারক, আপনার আমার হয়েছে পা, নবীজির হয়েছে পা মোবারক, আপনার আমার হয়েছে দেহ, আপনার আমার হয়েছে দেহ, নবীজির হয়েছে দেহ মোবারক, আপনার আমার হয়েছে গান, নবীজির হয়েছে গান মোবারক, আপনার আমার হয়েছে থুতু, নবীজির হয়েছে থুতু মোবারক, আপনার আমার হয়েছে পায়খানা, নবীজির হয়েছে পায়খানা মোবারক, আপনার আমার হয়েছে প্রস্রাব, নবীজির হয়েছে প্রস্রাব মোবারক। জয় বলেন সুবহানাল্লাহ। নবীজির দিক আমাদের দিক অনেক ডিফারেন্স, এগুলো বর্ণনা আমি অতমে করতে পারবো না। আপনার আমার প্রস্রাব খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া কি হারাম। নবীজির প্রস্রাব খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মোবারক জিনিসটা কি? যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। সহিহ বুখারীর রাওয়াতের মধ্যে অন্যান্য কিতাবের ভিতরে এসেছে, নবীজি একজন দাসী ছিলেন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। উম্মে আইমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পর নবীজি বললেন, উম্মে আইমান, তুমি আমার এই প্রস্রাবগুলো নিয়ে ফেলে দিয়ে আসো। নবীজি বলার সাথে সাথে বললেন, হুজুর আমি কখন ফেলে দিয়ে এসেছি? তুমি তো রুম থেকে বাহিরও হও নাই, তুমি কিভাবে ফেলে দিয়ে আসলা? উম্মে আইমান বলতে লজ্জা লাগলো। উম্মে আম্মা কিছুক্ষণ পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্রাব এমন এক জায়গায় রেখেছি পৃথিবীর কোনো জমিনে নয়, পৃথিবীর কোনো জমিনে নয়, এমন এক জায়গার মধ্যে আমি রেখেছি যে জায়গার মধ্যে পৃথিবীর কেউ দেখে নাই, শুধু যিনি রেখেছেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউ দেখে না। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, তুমি এমন কোন জায়গায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, বেদবি মাফ করবেন, আমি উম্মে আইমানের এই পেটের ভিতরে স্থান আপনার প্রস্রাব মোবারক রেখে দিয়েছি। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হে উম্মে আইমান, তুমি তো প্রস্রাব খেয়েছো না, তোমার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গিয়েছে।